90% মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট। আর 3 মাসের পরে বুলডোজার নামিয়ে সমস্ত দখল নেবে, এটাই আইন। মমতা ব্যানার্জি দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। আপনি ওয়াকফ আইনকে মেনে নিলে, স্বীকার করে নিলেন, এর জবাবটা আপনাকেই দিতে হবে। কেন আপনি মুসলমান সহজ সাদাসিধে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন? কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন? মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। তাহলে মাননীয় তো ওয়াকফ বাঁচাতে চান, কিন্তু ওয়াকফ মরে গেল। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। আপনি না বলেছিলেন ওয়াকফের জন্য মুসলিমদের পাশে আপনি আছেন, আপনি না বলেছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবেন না। কত সুন্দরভাবে আপনি খেললেন। খেলা হবে যে স্লোগানটি সেখানে কত সুন্দরভাবে বাস্তবায়িত করলেন। আপনাকে এখন বলছে দেখুন দ্বিচারিতা, আপনাকে এখন বিরোধীরা বলছে দ্বিচারিতা। তারা তাহলে এতদিন ধরে যে কথাগুলো বলেছিল আপনার বিরুদ্ধে, তাহলে কি এবার সেটা বাস্তব রূপ নেবে? এখনো পর্যন্ত রিপোর্ট কমপক্ষে পশ্চিমবঙ্গে কয়েক হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে ওয়াকফ, যার মধ্যে অগণিত মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থান রয়েছে। আপনাকে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিমরা, পশ্চিমবঙ্গের যারা মুসলিম নেতা রয়েছে আপনাকে বিশ্বাস করে আন্দোলন থামিয়ে দিয়েছিল। আপনি দাবি করেছিলেন, আপনি অঙ্গীকার করেছিলেন যে এখানে গুলোগুলি করবেন না, এখানে ওয়াকফ আইন বলবৎ করতে দেবেন না। আপনার উপর বিশ্বাস করে মুসলিম সমাজ ওয়াকফ আন্দোলন থামিয়ে দিয়েছিল। আর এটাই করেছে চরম ভুল, যেটা আপনি আজকে বাস্তব প্রমাণ দিলেন। কেন্দ্রের আইন মেনে নিয়েছেন আপনিও মাথা নিচু করে। আপনি সেই আইন মেনে নিয়ে 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এর দ্বারা প্রমাণিত আপনি দ্বিচারিতা করেছেন মুসলিম জাতির সঙ্গে। ধিক্কার জানাই ওই সকল মুসলিম নেতাদের যারা আপনাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে। ধিক্কার জানাই মুসলিম জাতিকে যারা এখনো পর্যন্ত চুপ রয়েছে, সরব হচ্ছে না, মুসলিম জাতির জন্য কেউ উঠে দাঁড়াচ্ছে না, যারা এখনো পর্যন্ত নিজের স্বার্থ সিন্ধি করার জন্য আপনার দলে রয়েছে। আস্তে আস্তে আপনার ভিতরের মুখটা ফুটে উঠছে। এতদিন পর্যন্ত আপনি যেটা দেখে যে মুখটা দেখিয়েছেন সেটা সাধারণ মানুষ দেখেছে, আপনাকে বিশ্বাস করেছে।